মন্ত্রী নির্বাচিত এলাকাতে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন একাংশ জনজাতি। এবার এমনটি দেখা গেল 18মুড়া পাহাড়ের 48 মাইল এলাকায়। খিদের জ্বালায় যখন ছন্নছাড়া ভাব, তখন পরিবারের বয়োজ্যেষ্ঠ থেকে কচিকাঁচা শিশুরাও খিদের জ্বালা নিবারণের জন্য একে অপরের হাত ধরে বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছেন। বর্তমান সরকার জনজাতি অধ্যুষিত এলাকাগুলি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নের কথা আকাশচুম্বীর মতো বিনিময় করে থাকলেও আদতে জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে কতটুকু উন্নয়ন হয়েছে শিক্ষা থেকে খাদ্যে, তা ওই সকল এলাকাগুলিতে পা রাখলে বোঝা এবং বলা খুব কঠিন। এমনই এক দৃশ্য পরিলক্ষিত হল ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার প্রত্যন্ত এলাকা বলে পরিচিত থাকলেও তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত 18মুড়া পাহাড়ের পাদদেশে 18মুড়া এডিসি ভিলেজের 45 মাইল থেকে শুরু করে 48 মাইল এলাকায়। খিদের জ্বালায় যখন ছন্নছাড়া ভাব, তখন পরিবারের বয়োজ্যেষ্ঠ থেকে কচিকাঁচা শিশুরাও খিদের জ্বালায় অস্থিরতা নিবারণের জন্য পরিবারের একে অপরের হাত ধরে বিভিন্ন কাজে লিপ্ত হতে দেখা যায়। কাজটি প্রশাসন বিরোধী হলেও খিদের জ্বালা নিবারণের জন্য আইন কানুনের নীতিকে তোয়াক্কা না করে বিভিন্ন কাজে লিপ্ত হতে পিছুপা হয় না অভাবী পরিবার। এমন এক দৃশ্য পরিলক্ষিত হল ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন 18মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং স্বশাসিত জেলা পরিষদের ইএম কমল কলুয়ে নির্বাচিত এলাকা 18মুড়া এডিসি ভিলেজের 45 মাইল থেকে 47 মাইল এলাকায়। 45 মাইল থেকে শুরু করে 47 মাইল এলাকায় বসবাসকারী পরিবারগুলি জীবন জীবিকা নির্বাহের একমাত্র সম্বল পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ ছাড়া আর কোনো বিদ্যা তাদের কাছে চিন্তা ভাবনার বাইরে। জুম চাষ কিংবা বনে লতাপাতা ও লাকড়ি বিক্রি ছাড়া বেঁচে থাকা সংগ্রামে বাঁচার আর কোনো পদ্ধতি তাদের জানা নেই, যা বারবার তথ্যচিত্রের মাধ্যমে উঠে আসছে। কিন্তু প্রশাসনের নজরে সেই দৃশ্য আসে না, যার ফলে ওই এলাকাগুলিতে একাংশ জনজাতি অংশের মানুষজনেরা বাঁচার তাগিদে পরিবারের সকল সদস্যরা বিভিন্ন কাজে লিপ্ত থাকতে হচ্ছে। এমন এক দৃশ্য প্রকাশ্যে এলো। তবে বলা বাহুল্য, রাজ্য সরকার বারবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের সরকারি বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে থাকলেও আদতে প্রত্যন্ত এলাকার বসবাসকারী কচিকাঁচা শিশুদের মধ্যে শিক্ষা ব্যবস্থার কতটুকু পৌঁছেছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যে গৃহকর্তা সংসারে ভরণ পোষণ গ্রহণ করতেন কায়িক শ্রমের মাধ্যমে, সে গৃহকর্তা অসুস্থতার কারণে ঘরে শয্যাশায়ী। ফলে খিদের জ্বালায় সংসারে যাবতীয় বহন করতে হচ্ছে কচিকাঁচা শিশুরা সহ সহধর্মিনীর। কারণ খিদের জ্বালা নিবারণের জন্য কচিকাঁচা শিশুরাও মায়ের সাথে জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে আনতে বাধ্য হচ্ছে। এই সংগ্রহ করা লাকড়ি বিক্রি হলে খিদের জ্বালা নিবারণ করতে পারবে। তাই দুঃখের মধ্যেও শিশুরা হাসির ছলে কাজ করে চলেছে মায়ের সাথে। এই দৃশ্যটি চোখে নজরে আসলে অনেক মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এবং অনেক মানুষের মধ্যে জিজ্ঞাসা এবং প্রশ্ন। তবে যাই হোক না কেন, এই দৃশ্যটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজও মানুষ কত অসহায়। খিদের জ্বালায় মানুষ কি কি কাজে লিপ্ত থাকতে হচ্ছে। প্রশ্ন সেখানে ঢাকঢোল পিটিয়ে যতই প্রচার করা হোক না কেন, আসল সত্য ঘটনা আজও নির্লজ্জের পরিচয় দেয়। কারণ দুস্থ দরিদ্র গরিব মানুষেরা মনে করে এটা তাদের ভাগ্যের লিখন। কিন্তু পরিবারের দায়ভার সামলাতে গিয়ে প্রায় বিরল দৃশ্যের উদাহরণ হিসেবে দেখিয়ে দেয় মৌলিক চাহিদা অধিকার কতটুকু তাদের মাঝে পৌঁছেছে। তবে এখন প্রশ্ন, কবে নাগাদ তাদের ভাগ্যের চাকা ঘুরবে এবং নিজেদের আর্থসামাজিক মান উন্নয়ন ঘটবে, এটাই লাখ টাকার প্রশ্ন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।